প্রভু 1 থেকে 99টা ভলিউমের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। প্রভু গো, আর একটা মাত্র আমল নামা, একটা মাত্র ভলিউম, যেই ভলিউমের মধ্যে নেক আমলের ভলিউম। প্রভু গো, এই একটা মাত্র ভলিউমে আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। ও বান্দা, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, আমি আল্লাহ কারো প্রতি অন্যায় করব না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার আমল নামাটা ওজন দেওয়া হোক, আমার বান্দার এই আমল নামাগুলো মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হোক। যে মাত্র ওজন দেওয়া হবে, একটা ভলিউম দেখা যায় পাল্লার একদিকে আছে, আরেকটা ভলিউম, যেই ভলিউম 1 থেকে 99টা ভলিউম, আরেক সাইডে যখন ওজন দেওয়া হবে তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় যখন ফেরেশতাদেরকে বলবেন ওজন দাও, যেই মাত্র ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার সাথে সাথে তখন 99টা ভলিউমের মোকাবেলায় একটা ভলিউম তখন দেখা যায় এমন ভাবে বাড়ি হয়ে গেছে গো, আসমান জমিন পরিমাণ বাড়ি হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দাকে তখন ডাক দিয়া বলবেন, বান্দারে, তুমি তো ঘাবড়ে গিয়েছিলে, তোমার মন খারাপ হয়ে গিয়েছিল, এখন দেখো তোমার আমলের পাল্লা, নেক আমলের পাল্লা তোমার বাড়ি হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, একটা মাত্র ভলিউম আছে, ওই ভলিউমের মধ্যে কি আছে? হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ওই ভলিউম তখন দেখা যায় একটা চিঠি রয়েছে, একটা কাগজের টুকরা রয়েছে, ওই কাগজের টুকরার মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, আসমান এবং জমিন পরিমাণ বাড়ি হয়ে গেছে। 99টা ভলিউমের মোকাবেলায় একটা ভলিউম এত বেশি বাড়ি হয়ে গেছে, আসমান জমিন ডিফারেন্স। বাইরে আমার লক্ষ্য করে দেখো, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, একজন মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দারে, ও বান্দা, আমি কি তোমাকে তোমার গোষ্ঠীর মুরব্বী বানাই নাই? আমি কি তোমার গোষ্ঠীর নেতৃত্ব আমি দেই নাই? সে বলবে, আল্লাহ তুমি আমাকে আমার গোষ্ঠীর নেতৃত্ব দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, তাহলে তুমি বলো না, তুমি কেন ন্যায় বিচার করলা না? কেন তুমি আমার নেক আমল করলা না? কেন আমার ইবাদত করলা না? আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে তখন ডাক দিয়া বলবে, প্রভু গো, আপনি আমাকে নেতৃত্ব দান করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে সম্পদ দান করেছিলেন, এই সম্পদ পাইয়া আল্লাহ, সম্পদ যে তুমি দিলা, এই সম্পদের কারণে আল্লাহ, এই নেতৃত্বের কারণে এতটা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, প্রভু গো, তোমাকে আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন হাসরের ময়দানে আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে এই সম্পদ পাইয়া, নেতৃত্ব পাইয়া যেমন ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। আল্লাহ ওই সময় বান্দারে ভুলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, নেতৃত্ব পাইয়া আল্লাহরে ভুলন নাই। সুলাইমান পয়গম্বর সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, এরপরেও আল্লাহরে ভুলেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা এলাকার নেতৃত্ব দেন নাই, একটা জেলার নেতৃত্ব দেন নাই, একটা বিভাগের নেতৃত্ব দেন নাই, একটা দেশের নেতৃত্ব দেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উর্দু জাহানের বাদশাহ ছিলেন। উমর উর্দু জাহানের বাদশাহ, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ভুলেন নাই। লক্ষ্য করে দেখেন।